এখান থেকে দেখেন, তো এই সাইডটা হচ্ছে, আচ্ছা এখানে আমরা একটা অ্যামিটার দেবো দেখার জন্য যে কারেন্ট কতটুকু যাচ্ছে। এই যে এখানে বা আমরা এটা এপাশেও দিতে পারি, আগে পরে দিলে কোনো ব্যাপার না। আচ্ছা, তো এই জায়গায় হচ্ছে এই হচ্ছে ট্রান্সফরমার, এই এরিয়াটা হচ্ছে ট্রান্সফরমার ডেল ওয়াই কানেক্টেড। আচ্ছা, এখন এইখান থেকে আমরা যদি সিটি কানেক্ট করি, এই ট্রান্সফরমারের আগে একটা সিটি থাকবে, এই যে এটা, এই সিটিটার কানেকশনটা থাকবে এইভাবে, সব এলোমেলো হয়ে গেল। এটা একটু এই পাশে দিয়ে দিই, বেকার। আচ্ছা, এখন এই সিটি তিনটার টার্মিনাল এক সাইড শর্ট হবে আর বাকি ডিফারেন্ট কালার। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে। এবার আমরা একটু সিটিটার কানেকশনটা দেখি। এখানে এই যে এই তিনটা টার্মিনাল এক হবে এক সাইডের, আর এই পাশে প্রত্যেকটা আলাদা চলে যাবে। এই একটা, এটা গেল, হিজিবিজি হয়ে যাচ্ছে জায়গার সংকটে। আর এটা তিনটাই আলাদা যাবে, আলাদা গিয়ে তিনটা আলাদা কয়েলের সাথে সংযুক্ত হবে। এইটা হচ্ছে রিলের কয়েল। এই রিলের কয়েলের অপর প্রান্তটা হচ্ছে তিনটা শর্ট হবে, শর্ট হয়ে এই সিটির যে তিনটা শর্ট হয়েছে সেই শর্টের সাথে এটা যুক্ত হবে। এই হচ্ছে এই পাশেরটা, ওই পাশেরটাও সেম। এখান থেকে তিনটা সিটি যাবে, এই তিনটা প্রান্ত শর্ট হবে, এখান থেকে তো লাইন চলে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে এই তিনটা এসে তিনটা কয়েলের সাথে যুক্ত হবে। সিটি তো স্টার আর ডেল কানেকশন নাই। সিটি তো আমাদের ক্লাসে বলেছিল যে যদি ট্রান্সফরমারটা ডেল হয় সেই ক্ষেত্রে সিটি কানেকশন হয় স্টার, আর ট্রান্সফরমারটা যদি ওয়াই হয় সেই ক্ষেত্রে ডেল হয়। আচ্ছা, এখানে সিটিটা ওই এইখানে না, সিটিটা স্টার কানেক্টেড আছে, বাট এই সাইডে ডেল হবে। এই সাইডে না না না, এটি ক্লাসে বলেছিল তো ওজন। আচ্ছা আচ্ছা, না আমাদের এখানে যে ডায়াগ্রামটা যেটা তৈরি করেছি এটা এইভাবে তৈরি করা হয়েছে যে দুই পাশে মানে ইয়া রাখা হয়েছে, হ্যাঁ স্টার রাখা হয়েছে। তো কারণ হচ্ছে এই যে এটাও তো স্টার, আসলে আমার এই লাইনের সাথে ট্রান্সফরমারের লাইনের সাথে এটার কানেকশনের সম্পর্ক নেই, কারণ আমি তো ট্রান্সফরমারের সাথে দিই নেই, এটা আমি দিয়েছি লাইনের সাথে। তো তিনটা লাইন আসছে, এখন এই তিনটা লাইনের সাথে আমি এই অ্যারেঞ্জমেন্টটা ডেল বা স্টার যাই করি, ঠিক আছে। তো আমরা দুই পাশে সেম দিয়েছি, কারণ ট্রান্সফরমারের মধ্যে কী আছে বাইরে থেকে কিন্তু দেখা যায় না, জাস্ট তিনটা লাইন ঢুকছে, তিনটা লাইন বেরোইছে, ও পাশে চারটা লাইন বেরোইছে। আচ্ছা, এবং এখানে এই যে ট্রান্সফরমারের যে চারটা লাইন অন্যটা বেরোবে সেটার সাথেও এটার কোনো সম্পর্ক থাকছে না, জাস্ট তিনটা লাইন মেইন লাইনে যাবে। আচ্ছা, এখন এইখান থেকে এটা যাবে একটা কয়েলে, তারপরে হচ্ছে এটা একটু নিচে দিতে হবে, তারপরে সেকেন্ডটা হচ্ছে, তারপর থার্ড, তো এইটার শর্ট প্রান্তটা এসে সেম, ব্যাস বোঝা গেল। আচ্ছা, এই কয়েলটা হচ্ছে রিলে কয়েল। সো এই রিলে কয়েলের সাথে প্রত্যেকটা কয়েলের সাথেই হচ্ছে এই দুইটার মাঝখানে হচ্ছে আইডি, মানে এইখানে একটা কয়েল থাকবে বেসিক্যালি। এই কয়েলের ভিতরেই হচ্ছে ডিফারেন্সিয়াল কারেন্টটা যাবে, ঠিক আছে। এখান থেকে এসে এই দুইটার ভিতরে যদি মানে কারেন্টের কোনো ডিফারেন্স থাকে তাহলে ডিফারেন্সিয়াল কারেন্টটা এর ভিতর দিয়ে ফ্লো করবে, এবং এই ডিফারেন্সিয়াল কারেন্টটা যখন ফ্লো করবে তখন এইটা এইখানে একটা ট্রিপিং সার্কিটকে আমরা নিচের দিকে দিই,
এইটা একটা ট্রিপ, আচ্ছা এইটা হচ্ছে আইডি। এইটা একটা চিপ সার্কিটকে এনার্জাইজ করবে। এটা সার্কিট ব্রেকারে দেওয়া থাকবে, এটার ইয়াটা এই সার্কিট ব্রেকারে থাকবে আর কি। এই হচ্ছে আমার কানেকশন। তো যদি আমার কোনো কারণে এটার ভিতরে ফল্ট হয়, এখন এই ফল্টটা আমরা কিভাবে ঘটাবো? আমরা তো এই ট্রান্সফর্মারের ভিতরে অ্যাক্সেস নিতে পারছি না। তো আমরা যেটা করব, এই সিটির এই দুইটা টার্মিনাল শর্ট করে দিব। এই যে এখানে যে কোনো একটা সিটির এটা শর্ট করে দেব। শর্ট করে দিলে যেটা হবে যে এইটার শর্ট হয়ে গেলে এইটার ইতে আর কোনো কারেন্ট আসবে না, ঠিক আছে? হ্যাঁ, মানে এই কয়েলের অ্যাক্রসে আর কোনো কারেন্ট এখানে আমার আসবে না, কারেন্ট জিরো হয়ে যাবে। আমি যদি মেইন লাইনের, এটা তো অ্যাকচুয়ালি সিরিজে গেছে, এই লাইনের সাথে এটা সিরিজে থাকছে সিটির প্রাইমারিটা। তো আমি যদি সেই এই মানে সিটিটাকে অ্যাভয়েড করে এখান থেকে একটা শর্ট করে দিই, শর্ট করে দিলে এই সিটির যে প্রাইমারিটা আছে লাইন থেকে এটার ভিতরে কোনো কারেন্ট ইনডিউস হবে না। তো যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আমার এই পাশটা আর এই পাশটার ভিতরে একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেল। এখন সেই ডিফারেন্স ক্রিয়েটের যে মানে যেটা পিক আপ ভ্যালু, সেই পিক আপ ভ্যালুটা হচ্ছে আমরা সেট করে দিব এখানে, যে সেটা আমরা কত চাই। সাধারণত 0.1 0.2 এইভাবে করে সেট করা যাবে। তো এই পিক আপ লেভেলটা যখন ক্রস করবে তখনই হচ্ছে এই রিলেটা এনার্জাইজ করবে, এনার্জাইজ করে ট্রিপ সার্কিটকে ট্রিপিং করিয়ে সে এক্সিকিউশন করবে। বোঝা গেল? এক্ষেত্রে ফল্টটা এপাশে ঘটানো যেতে পারে। ডিফারেন্সিয়াল প্রোটেকশনে যে কোনো এক পাশে ফল্ট ঘটলেই হলো। তো সেই ফল্টটা আমরা ঘটাবো কি দিয়ে? আমরা একটা প্রাইমারিকে মানে সিটির একটা প্রাইমারিকে শর্ট করে দিব, সেটা যে কোনো লাইনের হতে পারে। তো আমরা এই ফার্স্ট লাইনটাই দিয়ে আমরা ডিফারেন্সিয়াল কারেন্টটা জেনারেট করব। আর সেই ডিফারেন্সিয়াল কারেন্টটা যদি আমাদের নর্মালি ডিফারেন্সিয়াল কারেন্ট থাকবে কিছুটা, কারণ এর ভিতরে কিছু ওই যে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট বা অন্যান্য কিছু কারেন্ট থাকার কারণে দুই পাশে কিছুটা ডিফারেন্স তৈরি হয়। একদম আইডিয়াল কন্ডিশনে যেমন এই পাশে একদম ডিফারেন্স থাকবে না, ব্যাপারটা কিন্তু তা না। সো ওই ডিফারেন্সটা যেন আমার রিলের পিক আপ লেভেলের থেকে কম হয়। তো রিলের পিক আপ লেভেল সেট করার ক্ষেত্রে ওইটা করতে হবে। যখনই এই ধরনের ফল্ট ঘটানো হবে তখন পিক আপ লেভেল ক্রস করবে এবং তখনই আমার সেটা অ্যাবনর্মাল সিচুয়েশন জাজ করে সে এটা ট্রিপ করিয়ে দেবে। ঠিক আছে? এখানে একটা গ্রাফ হয়, সেই গ্রাফটাও দেখতে হবে। গ্রাফটা আমি হয়তো প্রোভাইড করব, এখানে জায়গা না থাকার কারণে গ্রাফটা দেখাচ্ছি না। গ্রাফটা হচ্ছে ওই আমার ইয়াতে আছে, ওখান থেকে দিয়ে দেবো। ঠিক আছে? আর গ্রাফটা হচ্ছে একটা হচ্ছে এইটার অপারেটিং কারেন্ট আর হচ্ছে পিক আপ কারেন্ট। এটার অপারেটিং কারেন্ট ভার্সেস পিক আপ কারেন্ট। অর্থাৎ অপারেটিং কারেন্ট সাপোজ আমার এই লাইনে কত কারেন্ট হলে এখানে ওই যে পিক আপ কারেন্ট জেনারেট হয়। ঠিক আছে? মানে লাইনের নর্মাল কারেন্টে তো পিক আপ কারেন্ট হলে তো সে নর্মালি করবো, কিন্তু কোন অবস্থায় লাইনের কারেন্ট কত হলে, আমরা তো শর্ট ঘটাইছি, কিন্তু শর্ট ঘটালে ও স্টাডি করবে কোনটাকে? কারেন্টটাকে। ও তো আর বুঝবে না শর্ট কী। ও যখন দেখবে যে এই কারেন্টটা আমার বেড়ে গিয়েছে তখন ও এটাকে, এখন এই কারেন্টটা কিন্তু প্রত্যেকটা ইয়া থেকে আলাদা আসতেছে, যে এখান থেকে কারেন্টটা কিন্তু আলাদা আসতেছে, আলাদা এসে আবার এখান থেকে যে কোনো একটাই কারেন্ট আসলেই কিন্তু ফাইনালি এই যে এটার মধ্যে দিয়ে যাবে, কারণ এটা আবার এখানে আমি সবগুলো ইয়া করে দিয়েছি, সেটা এটা থেকে আসুক, এটা থেকে আসুক আর এটা থেকে আসুক। তাহলে তার মানে আমার এই যে লাইন কারেন্টগুলো আছে সেই লাইন কারেন্ট ভার্সেস এই যে ইয়া কারেন্ট, ডিফারেন্সিয়াল কারেন্ট। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, এই লাইন কারেন্ট আর ডিফারেন্সিয়াল কারেন্ট কি সমান হবে? সাপোজ এইটা শর্ট করাতে এখানে যে লাইন কারেন্টটা জিরো হয়ে গেছে, রাইট? যেহেতু তাদের এক পাশ ওয়াই আছে, এখানে যে কারেন্টটা এটা বেসিক্যালি কি একটা ইয়া কারেন্ট না, জিরো সিকোয়েন্স কারেন্ট না? কারণ এটা জিরো হয়ে গেছে, এটা জিরো হয়ে গেছে আর এটাতে কারেন্ট আছে। তো সেক্ষেত্রে এটার ভিতরে একটা সার্কুলেটিং কারেন্ট, মানে যেটাকে আমরা জিরো সিকোয়েন্স কারেন্ট বলি, ওটা ফ্লো করবে না, যেহেতু তারা কানেক্টেড আছে। বুঝেন নাই? আচ্ছা, আমি এইভাবে একটা কানেক্টেড ইয়া দেখাচ্ছি। কোনো কারণে এখানে এই তিনটা কারেন্ট যদি মোটামুটি ইয়া হয় তাহলে জিরো, মানে জিরো সিকোয়েন্স কারেন্ট নেই। আমার যদি এইটা কোনোভাবে জিরো হয়ে যায় আর বাকি দুইটা কারেন্ট থাকে আর এটা যদি আমার লাগানো থাকে, তাহলে এটার ভিতরে একটা জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো হওয়ার কথা না? ওটার কথাই বলছি। ঠিক আছে? তো ওই সেই জিরো সিকোয়েন্স কারেন্টটাই হচ্ছে এখানে ফ্লো করবে। ঠিক আছে? এখান থেকে এখানে এই দুটার মধ্যে ঘটবে।
বা এটার থেকে বেসিক্যালি এটা কোন দিকে হবে এই ডিফারেন্সিয়াল কারেন্টটা, এটা কিন্তু ডিপেন্ড করে যে কোন পাশে শর্ট হয়েছে, কোন পাশে অকারেন্স ঘটেছে। তো এখন এই জিনিসটাই আমরা এখানে দেখব। এখানে আর কারো কোনো কোশ্চেন আছে, মানে বুঝেন না এমন আছে? আচ্ছা তাহলে আমরা এইটা দেখি। এইটা, হ্যাঁ এইটা, ওইটা আসলে সিটিতে আসলে আমি বলি এখানে ব্যাপারটা যেটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এখানে দাও আমি বলি, আমরা তো যেহেতু ট্রান্সফরমার ডিফারেন্সিয়াল প্রোটেকশন করেছে, ওখানে হয়তো ওইরকম দেওয়া আছে, কিন্তু এইখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যে করেছি, যে কানেকশনসটা, এটা হচ্ছে এখানে আছে। সো এই কানেকশনটা এই যে দেওয়া যাবে না ব্যাপারটা তা না, যেহেতু ট্রান্সফরমার করা যায়, এই যে সিটির দুই পাশে কিন্তু একইভাবে করা আছে। এই যে এইটা হচ্ছে সিটি, ওইটা উল্টা, হ্যাঁ এই যে এখানে ওয়াই করা হয়েছে, এখানে ওয়াই করা হয়েছে, কারণ হচ্ছে এটা প্রত্যেকটা থেকে তো আলাদা আলাদাভাবে কারেন্টটা আসবে, এসে আলাদা আলাদা কয়েলে ঢুকবে, ঠিক আছে? তো এখন এটাকে যদি আমি ওয়াই দিই, তাহলে ওয়াই দিলে তো দেখা যাচ্ছে যে ওরা দেয়নি ওয়াই তো না, মানে ডেল, কিন্তু ডেল দেয়নি, বাট ট্রান্সফরমার কিন্তু ডেল স্টারে কানেক্টেড, এই যে এটা ডেল স্টার, ঠিক আছে? তো এই হচ্ছে সার্কিট। তো এটা আমি রেফারেন্স ছাড়া তো আর নিজে তৈরি করে দিব না। তো এবার বোঝা গেছে, ওইটা আমি প্রোভাইড করব সবাইকে। আবার সিঙ্গেল লাইন ডায়াগ্রাম সেটাও এখানে আছে, গ্রাফটাও আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এইটা এখন এখানে দেখি, ঠিক আছে? আচ্ছা দেখেন, এখানে আপনাদের এখানে আমি সার্কিটটা তৈরি করা আছে, আমি জাস্ট একটু ব্যাখ্যা দিচ্ছি। এই যে ওই যে জিনিসটা দিয়েছি সেটাই এখানে করা আছে, তো এখানে একটু এক্সপ্লেইন করছি। প্রথমে আমরা যে ওই যে লাইন দিয়েছিলাম প্রথম ব্রেকারের আগে, সেখান থেকে শুরু করি। এই যে এখানে 3টা লাইন আছে, ঠিক আছে? এই 3টা লাইন প্রথমে ব্রেকারে ঢুকছে, ব্রেকারে ঢোকার পরে ব্রেকার থেকে 3টা লাইন বেরোয়েছে, এতটুকু তো আগেরই। আচ্ছা এখন এইখান থেকে এই 3টা লাইন ব্রেকার থেকে একটা অ্যামিটার হয়ে, আমরা লাইন কারেন্ট দেখার জন্য একটা অ্যামিটার হয়ে, তারপরে আমার এই সিটি দুটো কিন্তু এই একটা সিটি আর এই একটা সিটি, মাঝখানে এইটা হচ্ছে ট্রান্সফরমার। আর আমার যে সার্কিট ব্রেকার, মানে সার্কিট ব্রেকার না, রিলেটা, সেটা হচ্ছে এইটা। আচ্ছা এখন এই রিলেতে ট্রান্সফরমারের আগে যেহেতু এটা ডিফারেন্সিয়াল রিলে, ওর কিন্তু 2টা সিটি থেকেই ওর কানেকশন আসতে হবে। এই জন্য প্রথম সিটির মানে আগের সিটিটার কানেকশন এখানে, পরের সিটিটার কানেকশন এখানে। এটা চাইলে আমি উল্টাপাল্টা করেও দিতে পারতাম, আগেরটা এখানে দিয়ে পরেরটা এখানে দিলেও হতো। আচ্ছা এখন এই জায়গাটা যদি আমি একটু দেখাই, এখানে যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে এই সিটির এই দুটো সিটি একই রকম কানেকশন। তো আমরা দেখি সিটির থেকে এই লাইনগুলো সিটির এই প্রাইমারিতে ঢুকে সিরিজে চলে গেছে। এই যে এখানে ঢুকছে, এখান থেকে বের হয়ে এই যে ট্রান্সফরমারে ঢুকেছে। ট্রান্সফরমার এটা ডেল কানেক্টেড আছে, এই যে এটা ট্রান্সফরমার প্রাইমারিটা ডেল কানেক্টেড। এই ডেল কানেক্টেড 3টায় এই সিটির এখানে ঢুকে এই সোজা এই সিটি কিন্তু আমরা আগে এক্সপেরিমেন্টে করেছি না? তো সিটিটা এখান থেকে ঢুকে এখান থেকে বের হয়েছে, রেশিও সমানই রাখছে। আচ্ছা আবার এটা এখান থেকে ঢুকে এখানে বের হয়েছে। এই যে তিনটা সিটির প্রাইমারি থেকে সিরিজে চলে গেছে, এইখান থেকে ঢুকে এখানে বের হয়ে গেছে, 3টাই লাইন ঢুকে এই যে ট্রান্সফরমারের 3টার ভিতরে ঢুকেছে। তাহলে লাইন থেকে সিটির প্রাইমারিতে ঢুকছে, সেখান থেকে সিরিজে বের হয়ে গেছে। তাহলে এই সিটির প্রাইমারি হিসাবে কিন্তু এই লাইনটা কাজ করছে এখন। এবার সিটির 3টা সেকেন্ডারি থাকবে, 3টা সেকেন্ডারি 6টা টার্মিনাল, সেই 6টা টার্মিনালের 3টা আমরা শর্ট করেছি, এই যে এই 3টা, ঠিক আছে? মানে ওয়াই তৈরি করেছি। আর বাকি 3টা আমার এখান থেকে এসে এই যে রিলেতে ঢুকেছে। রিলেতেও হচ্ছে না, ডেল না, স্টার। এই যে এই 3টা, এইটা। এখন এইখানে ডেল করা কিন্তু ঝামেলার ছিল, ঠিক আছে? কারণ আমি তো 3টা লাইন নিয়েছি এ পাশে। এখন এই সাইডটা যদি ডেল করতাম তাহলে আমার ট্রান্সফরমারের ডেলে দিতে হতো,
তো আমি তো ট্রান্সফার হয়ে যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, ওই পাশটা, হ্যাঁ। তো এখানে, হ্যাঁ, এখানে যে জিনিসটা আছে যে এইখানে 3টা এসে এই যে এইখানে 3টা ঢুকেছে, এইটা ডেল দেওয়া যেত না, কারণ হচ্ছে এটা অলরেডি এই পাশটা শর্ট করা আছে। এই যে এইটার এই অংশটা শর্ট করা আছে। হ্যাঁ হ্যাঁ, তো মানে আমরা চাইলেই হয়তো ওইভাবে দিতে পারবো না। আচ্ছা, তো এইটা এই 3টা শর্ট, মানে এটারও এই 3টা ঢুকছে, আর বাকি 3টা শর্ট হয়ে এই যে এইটার যে 3টা শর্ট হয়েছে সেটার সাথে লাগানো। ঠিক আছে, তাহলে এটার কি দাঁড়ালো যে সিটির সেকেন্ডারির এই পাশটা ওয়াই, আবার এই রিলেরও একটা পাশ ওয়াই করা, বাকি যে 3টা সাইড থাকে, আর এটারও রিলের 3টা সাইড কানেক্ট করে দিয়েছে। এইটার ওই যে যেটা আমি শর্ট করেছি আর এটা যেটা শর্ট করেছি সেটা আবার কানেক্ট করে দিয়েছি। এখানে একটা প্যারালাল লুপের মতো হয়েছে। ঠিক আছে, এই যে এটা, তো এইটা এই যে দুটার মাঝখানের যে এইটা, সেটাই তো এইটা, এই যে এই কয়েলটা যেটা এখানে এনার্জাইজড হবে, সেটা হচ্ছে এই যে এখানে দেখাচ্ছে, এইটাই হচ্ছে এই দুটার মাঝখানে, যেটার ভিতর দিয়ে ডিফারেন্সিয়াল কারেন্টটা ফ্লো করবে। ঠিক আছে, আচ্ছা, তো এবার আমরা এইটাতে আসি। পরেরটা ঠিক সেম, এটা ওয়াই করা আছে। এখান থেকে 3টা টার্মিনাল বের হবে, এই যে ট্রান্সফরমারের এখান থেকে 3টা টার্মিনাল বের হয়ে 1টা 2টো 3টা সিটিতে গেল। এখান থেকে আবার সেটা সিরিজে বের হয়ে যাবে, এই 3টা থেকে, এই যে লাল 3টা দিয়ে সিরিজে বের হয়ে লোডে চলে গেছে। এই হলো প্রাইমারির অবস্থা। সিটির সেকেন্ডারি ঠিক এই আগের মতোই 3টা শর্ট, এই যে 3টা শর্ট, আর এই পাশ থেকে 3টা কানেকশন বের হয়ে এই যে রিলের 3টায় ঢুকবে। আবার রিলের অপরের 3টা অটোমেটিক এখানে শর্ট করা আছে, যদি না থাকতো আমাদের করে নিতাম, না থাকলে আমরা ডেল করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি। হ্যাঁ, এখন আমরা এটা ডেল করতে পারবো কি না এটা ডিপেন্ড করবে। এরকম রিলে যেখানে মেইন লাইনে লাগানো আছে ওটাও কিন্তু এরকম অপশনস থাকে না, ওটা এই স্টার অথবা ডেল করা থাকে। ঠিক আছে, কারণ এগুলো এখানে তো এতটুকু করেছে, ওরা তো জাস্ট এই 3টা লাইন ঢুকানোর মতো প্রসেস করে দিত। ঠিক আছে, হ্যাঁ, ওয়াই করে দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এতে ফেজগত যে প্রবলেমের কথা বলা হয়েছে, এখানে যে বলেছে যে ফেজে প্রবলেম হবে, ওই প্রবলেমটা এখানে হবে না। এটা হতো যদি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা, তো এবার একটা জিনিস দেখি, সেটা হচ্ছে তাহলে ওই এই পাশ কানেকশন কিন্তু সেম। তো এখন আমার এইখান থেকে 3টা লোডে আসছে, লোডের অপর প্রান্ত হচ্ছে করা, মানে ওয়াই করা আছে। এই হচ্ছে আমাদের কানেকশনস। আর এইটার সাথে এটা ইন্টারফেস করা আছে, এই যে ব্রেকার আর হচ্ছে এই যে রিলের এই যে 2টা টার্মিনাল আমরা ব্যবহার করছি সেটা ইন্টারফেস করা আছে। এই যে R1, এই R1কে সে যখন ডিফারেন্সিয়াল কারেন্ট যাবে, এই R1কে সে ট্রিপ করাবে। ট্রিপ করলে এটা শর্ট হয়ে যাবে, শর্ট হলে এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা সার্কিটটাকে ব্রেক করে দিবে। ঠিক আছে, এই হচ্ছে আমার কাজের মেকানিজম। আচ্ছা, এখানে কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে? ওই যে কানেকশনটা আমরা দিয়েছি হুবহু এটাই এখানে তৈরি করা আছে। এখন আমরা ফল্ট কীভাবে দেবো? এই যে এইখানে একটা শর্ট করে দেবো। শর্ট করে দিলে এইখানে আর কারেন্ট আসবে না। কারেন্ট না আসলেই এই সিটি এবং এই সিটির ভিতরে ডিফারেন্স তৈরি হবে। সেই ডিফারেন্সটাই হচ্ছে ডিফারেন্সিয়াল কারেন্ট হিসাবে এইটার মধ্যে দিয়ে যাবে। যখন এটার মধ্যে দিয়ে যাবে এটা ট্রিপ করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখন এইটার অপারেশনটা দেখি। এটা জুম করে এই যে শুধু এতটুকু যেন দেখা যায়।
যে সেমভাবে যাব, যে MSCOM 2 এটা খুললো কে? $19,200, আগেরটা ছিল 9,600, এখনটা কিন্তু 19,200। এই যে এটা, এই যে আমাদের ইয়াটা পেয়েছে, ঠিক আছে, এই লাইনটা পেয়েছে, এটা আমি কানেক্ট করে দিচ্ছি। আচ্ছা, তো এবার হচ্ছে এখানে যে কারেন্টটা আছে, এখানে আমি একটু সিস্টেম সেটিংয়ে যাই। সিস্টেম সেটিংয়ে যেটা করা হয়েছে, আমরা এটা কানেকশন কি দিয়েছিলাম, ওই যে প্রাইমারি সিটি প্রাইমারিতে 5,000 অ্যাম্পিয়ার গেলে সেকেন্ডারি 5 অ্যাম্পিয়ার, তার মানে এখানে 1,000 গেলে 1,000:1, এটা হচ্ছে আমার সিটির রেটিং, এটা দিতে হবে স্পেসিফিকেশন মানে ইয়াতে। সেকেন্ড হচ্ছে আমরা যে ইয়াটা দিয়েছি সেটা ছিল কি ডেল ওয়াই কানেকশন না, ট্রান্সফরমারের এই ফ্যানগুলো বন্ধ করে দেন, ফ্যানগুলো বন্ধ করে দিতে বলছি। ট্রান্সফরমারের ডেল ওয়াই কানেকশন, এই যে DY1 লেখা আছে, তার মানে হচ্ছে যে আমরা ট্রান্সফরমারের এই একটা প্রাইমারি ডেল আছে আর সেকেন্ডারি ওয়াই আছে। যদি আমি ডিফারেন্ট হতো, ওয়াই হতো, যে এখানে এই সব অপশনগুলো আছে, এই যে ওয়াই ডেল ওয়াই, ঠিক আছে, এই অপশনসগুলো এখানে আছে। এরপরে হচ্ছে অন্যান্য যে জিনিসগুলো দেওয়া আছে, এই যে সেগুলোই অ্যাজ ইউজুয়াল আগের মতোই। এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে আমরা দুইটা সিটির রেটিংই সেম নিছি। হ্যাঁ, 5,005 5,005। দুটো সিটি তো ইনফ্যাক্ট একই, দুটো সিটির সব কিছুই এক হবে, শুধুমাত্র কারেন্টটা ডিফারেন্ট হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা চলে যাই সিস্টেম সেটিং, ফাংশন সেটিংয়ে। ফাংশন সেটিংয়ে আমাদের কাজ হচ্ছে এই যে ফার্স্ট ডিফারেন্সিয়াল এলিমেন্ট, এইটা নিয়ে আমরা কাজ করব। সেকেন্ড ডিফারেন্সিয়াল এলিমেন্ট নিয়ে আমরা কাজ করছি না, শুধুমাত্র একটা, যেহেতু আমরা ডিফারেন্সিয়াল কারেন্ট ব্যবহার করছি, সো একটাই দিতে হবে। এখানে আমরা দিয়েছি হচ্ছে এই যে ফার্স্ট ডিফারেন্সিয়াল এলিমেন্ট অন করে দিয়েছি, আর হচ্ছে পিক আপ লেভেলটাকে আমরা 0.1 ধরেছি। 0.1 মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের যে কারেন্টটা থাকবে সেই কারেন্টটার হচ্ছে মানে আমরা যখন দেখব যে কারেন্টটা 0.1 ক্রস করেছে তখনই সে ট্রিপ করবে। 0.1 বলতে এখানে 100 অ্যাম্পিয়ার, 1 যদি 1000 অ্যাম্পিয়ার হয় তাহলে 0.1 কত? 100 অ্যাম্পিয়ার। না, ইটস নট দি রেশিও। এটা হচ্ছে বেসিক্যালি ওরা অবশ্য ওখানে এইভাবেই দেখাবে, 0.8, 0.08, 0.04 এইটা দেখাবে। এখন এটা অ্যাকচুয়ালি আইএস আমার মনে হয়, হ্যাঁ, বেসিক পিক আপ লেভেল অফ লোস, হ্যাঁ, এখানে ওই ধরনের কিছু বলেনি। বাট আমরা কারেন্ট যেখানে আমরা যখন এই যে অ্যাকচুয়াল মেজারমেন্ট দেখব তখন কারেন্ট দেখা যাবে 400-500 অ্যাম্পিয়ার দেখাচ্ছে, কিন্তু এই যে জিনিসটা আছে সেটা হচ্ছে উপরে আলাদা, আবার এটা হচ্ছে ডিফারেন্সিয়াল কারেন্ট, অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়াল কারেন্ট, এই যে এটা হচ্ছে ডিফারেন্সিয়াল কারেন্ট। সো যে জিনিসটা হচ্ছে যে এখানে আমার যে তিনটা লাইন থাকবে, তিনটা লাইনের কারেন্ট আলাদাভাবে দেখাবে। এই যে আমরা একটু এখানে দেখি, এই যে এখানে ডিফারেন্সিয়াল ভ্যালু এই ভ্যালুটা, এই যে আইএন, ঠিক আছে, ইউনিট তো আইএন দেওয়া আছে, এটা তো অ্যাম্পিয়ার, কিন্তু এটা দেওয়া আছে আইএন। তার মানে এটা কাইন্ড অফ দুটোর মধ্যে এক ধরনের রেশিও এই ধরনের কিছু একটা হবে, ঠিক আছে। চেঞ্জ করা যায় না?
না এটা তো নর্মাল লিজেনের কে দেখেন? ও এটা হচ্ছে আরএমএস ফেজ এ ডিফারেন্সিয়াল ভ্যালু, তার মানে আরএমএস ভ্যালু, রুট মিন স্কোয়ার ভ্যালু, ঠিক আছে। ডিএ ডিফারেন্সিয়াল এ এম্পিয়ার, এটা কারেন্ট, এটা কারেন্টই, ঠিক আছে, কিন্তু আরএমএস ফেজ ডিফারেন্স ভ্যালু, দুটোর ভিতরে ফেজ ডিফারেন্সের ভ্যালু। প্রত্যেকটা ফেজে আবার যদি এটাই আসি, এটা হচ্ছে হ্যাঁ, এটা সরাসরি ওই যে আর্থ ফল কারেন্ট, যেটা যদি কোনো ফল্ট ঘটে সেক্ষেত্রে ওই কারেন্টটা এইখানে দেখাবে যে বেশি হয়েছে। আর এই দুটো সিটির যে ডিফারেন্সিয়াল মানে হচ্ছে দুটো সিটির কারেন্টের ডিফারেন্স, তাই না? তো তার মানে হচ্ছে ওই দুটো সিটির কারেন্টের ডিফারেন্সকে, হ্যাঁ হ্যাঁ, কারেন্টের ডিফারেন্স দেখাচ্ছে, ফেস টু ফেস ডিফারেন্স বেরো, যে ডিএ ডিবি ডিসি, ডিফারেন্সিয়াল অফ এ, ডিফারেন্সিয়াল বি, ডিফারেন্সিয়াল সি, ঠিক আছে। আর এইটা হচ্ছে লাইনের কারেন্ট, এই যে এই তিনটা। আচ্ছা, তাহলে আমরা এখন একটু ইয়াটা দেখব, ওই সেটিংটাতে আরেকবার যাই দিলাম, ফাংশন Function সেটিং। setting, হ্যাঁ, তারপরেরটা হচ্ছে এই যে 20% আর, তো আর 20% মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি ওর যে টোটাল ডিফারেন্সিয়াল কারেন্ট হতে পারে তার 20% হলেই সে ওটাকে পিক আপ হিসাবে কাউন্ট করবে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু ইয়াতে যাই, ডু কনফিগারেশনে যাই। ডু কনফিগারেশনে শুধুমাত্র আমরা এই যে R1D, এই যে ডিফারেন্সিয়াল, এটা ইউজ করবো আমরা, যেহেতু এটা ইউজ করছি, ঠিক আছে। এই R1Dটা আমরা এনার্জাইজ রেখেছি, আর বাকি দুটো 1 রেখেছি, কারণ যেহেতু তিনটা লাইন। বলতে আমরা শুধু প্রথম উপরের লাইনটা, এই যে R1D, এইটাকে আমরা এনার্জাইজ রেখেছি। এনার্জাইজ তো তিনটাই থাকবে, আর এইটা শুধু অটোমেটিক রিসেট হবে, যেহেতু এইটা আমি বারবার চেঞ্জ করব। এটাকে শর্ট করব। হ্যাঁ 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 হ্যাঁ, আর বাকিগুলো অটোমেটিক না, বাকিগুলো নর্মাল। আর এখানে এখানে যে আর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, মানে এখানে এরকম সেট করা যায়, তাই না, যে আমি চাইলে R1 R2 R3 তিনটাকে ইয়ে করতে পারবো। এই যে এখান থেকে আমি আলাদা আলাদা এটা রিমুভ দিয়ে এখানে অ্যাড করতে পারবো, এরকম অপশন আছে। আমি একটাকে এখানে, এরপর এটা আমি এনার্জাইজ রাখবো না অফ রাখবো, বা কি কোন স্টেজে রাখবো, ডি এনার্জাইজ রাখবো, এটা আমার অপশনস আছে। আচ্ছা, এই হচ্ছে মানে টোটাল সেটিং। এখন এইটা আমাকে পাঠিয়ে দিতে হবে, সেন্ড করতে হবে, এই যে ফাংশন সেটিংয়ের পার্টটা, এই যে যা আছে আমার, আমি এটা এখানে সেন্ড করলাম রিলেকে। তো সেন্ড করলে এখন যে জিনিসটা থাকছে সেটা হচ্ছে আমাদের অপারেশন দেখতে হবে। তো অপারেশন দেখার জন্য আমরা একটু, আর 20% এটা যদি একটু ক্লিয়ার করে দেন, এটা আসলে এটা আমাদের এটা হচ্ছে যে বেসিক্যালি এই যে ফেজটা আমরা ব্যবহার করছি, আর ওই ফেজের যে কারেন্টটা, সেই কারেন্টটা হচ্ছে ওর যে পিক আপ কারেন্টটা, আমি আসলে ওটার ইয়ার কত পার্সেন্ট ব্যবহার করছি, মানে ফল্ট কারেন্টের কত পার্সেন্ট পিক আপ কারেন্ট হিসেবে নেওয়া হচ্ছে ওটা। আচ্ছা, সাপোজ আমার যদি 100 অ্যাম্পিয়ার যায়, তাহলে মানে 120 ওটা, হ্যাঁ অ্যাম্পিয়ারের হ্যাঁ উপরে হলে হ্যাঁ সে হ্যাঁ ট্রেড করবে। হ্যাঁ, ওই রকম। আচ্ছা, আচ্ছা, এবার আমরা একটু দেখি। আচ্ছা, আমরা কারেন্ট দেখবো এই যে এখানে, রাইট, ওই কানেকশন এখানে দেওয়া আছে। মনিটর দেবা আর কারেন্ট। আচ্ছা, এখানে হচ্ছে এই যে কারেন্ট বাড়তেছে, হ্যাঁ কারেন্ট বাড়তেছে। আচ্ছা, আমরা এখানে মেজারমেন্ট দেখব, অ্যাকচুয়াল মেজারমেন্ট আমরা দেখতে পাবো। এই যে কারেন্ট হচ্ছে, ওই যে পিক আপ ডিফারেন্সিয়াল কারেন্ট কিন্তু কিছু অলরেডি হয়ে গেছে, রাইট, হয়েছে না? এই ডিফারেন্সিয়াল কারেন্ট কিন্তু কম, আচ্ছা। এবার এখানে যে জিনিসটা হবে, এই যে এখানে ডিফারেন্সিয়াল ভ্যালু কিন্তু 0.05, মানে 0.1 আমাদের দেওয়া আছে, তো আরও 0.05 পরিমাণ বাড়লে, আর এইগুলো হচ্ছে লাইনের কারেন্ট আমার। এখন আমি যদি ইয়াতে যাই, মানে কাইন্ড অফ যেটাকে লোড বাড়ালে আমার কারেন্ট বাড়বে। এই যে লোড বাড়লে কারেন্ট বাড়ছে, পিক আপ ভ্যালুটাও কিন্তু বেড়ে গেছে, রাইট, মানে পিক আপ ভ্যালু তো না, ইয়াটা ওই যে, হ্যাঁ ডিফারেন্সটা বেড়েছে। এটা এখানে রাখি, হ্যাঁ, ওই যে 1-এর থেকে বেশি হয়ে গেছে ডিফারেন্স, অটোমেটিক
ওকে, এবার আমরা দেখি এখানে কি আছে, 0.7 আছে, রাইট? একটা বাড়াই, আচ্ছা এটা আছে, হ্যাঁ পরেরটা বাড়লে একটা 1 ক্রস করে। আচ্ছা এবার আমরা এইটা 0.9 আছে, রাইট? এবার আমরা শর্ট করে দিব, এটা কই, এখানে আমরা একটা ফল্ট ঘটাবো, এটা দিলেই হয়ে যাবে। ধর তো কথা, ওয়েট, আচ্ছা আমরা এই কন্ডিশনে এনে এখন হচ্ছে যে ওই R1 থেকে শর্ট করতেছি। হ্যাঁ হ্যাঁ, শর্ট করলে এখনো ইয়া হয় নাই, 1-এর উপরে উঠে নাই, থ্রেশহোল্ড আসে নাই। এবার করে দেখি, হ্যাঁ এবার হয়েছে, ঠিক আছে।